আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 11টায় সুদর্শের উদ্দেশ্যে থাকবে মানিক চাই, সুদর্শ থেকে সেটা আসবে নাইম মিম 2। ও রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে ইগল 10, ডাউনটা থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ। আজকে প্রোটোকলের উদ্দেশ্যে আছে সুন্দরবন 14, সন্ধ্যা 7টায় ছাড়বে, ফতুল্লা ঘাট হয়ে যাবে। ইদানিং 2-3 দিন ধরে প্রচুর পরিমাণ কুয়াশা, আজকেও অনেক কুয়াশা পড়ছে। তো আজকে ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তা দেখানোর চেষ্টা করবো, অ্যান্ড ছাড়ার টাইম বলে দিব কখন ছাড়বে কোন লঞ্চ। গ্রামে ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারিনি 2-3 দিন। তো বরিশালের রোটেশন পদ্ধতিতে প্রতিদিন 2টি করে লঞ্চ চলাচল করে। ঢাকা থেকে রাত 9টার পর ছাড়ে লঞ্চগুলো। প্রথম ট্রিপ 9:10-15 ছাড়ে, দ্বিতীয় ট্রিপ প্রথম ট্রিপ ছাড়ার পর লঞ্চটি ঘুরানো হলে দ্বিতীয় ট্রিপ ছেড়ে যায়। তো এখনও প্রচুর পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন, নদীতে আরও বেশি। তো আজকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 ও 18, তারপর দিন যাবে মানামি অ্যাডভেঞ্চার, তারপর কুয়াকাটা কীর্তন খেলা। এভাবে সিরিয়াল আছে লঞ্চগুলো, এই সিরিয়ালে লঞ্চগুলো চলাচল করবে। লঞ্চগুলো আর স্টার দিয়ে ওখানে নেওয়া দরকার পড়ে না, স্টাফরা টেনেই নিয়ে যায় লঞ্চ। তো শুভরাজ 9 আছে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপ আছে সুরভি 7, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15 ও 16। আজকে জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদবিয়া, নলসিটি, বরিশাল, জালগাড়ি, ইটিসি ভায়াঘাট। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। তো নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। আসা যাওয়া চায়ের কিন্তু চাঁদপুর, কালীগঞ্জ, ইলিশা, পাতাঘাট রুটে যুক্ত হয়েছে। আর বিভিন্ন গ্রুপে পোস্ট দেখছিলাম যে ভান্ডারের রুট চালু হবে, কিন্তু কই 2 তারিখে চালু হওয়ার কথা ছিল, কই কোনো লঞ্চ তো দেখতেছি না। বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখছিলাম পোস্ট। এখন অনেক কুয়াশা। যুবরাজ 7 সম্ভবত ভাসানচর থেকে আসছে, সম্রাট 7 যাবে আজকে তাহলে ভাসানচর। ভাসানচরের লঞ্চ ছাড়ে রাত 9:45। শোলামুলাদির লঞ্চ এখন ঘাটফিলে আসেনি, শোলামুলাদির লঞ্চ ছাড়বে রাত 8:45। ব্যানার লাগানো সম্রাট 7। আর বরগুনা লঞ্চ একদিন পর পর চলাচল করে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে কর্ণফুলি 13, রাত 8টায়। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 12, রাত 8:20। বায়াঘাট থাকবে দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন, চৌমুহি মানে তজুমুদ্দিনও ঘাট ধরে। যারা তজুমুদ্দিন যাবেন জিজ্ঞেস করে নেবেন, হয়তো 2টি না 1টি ঘাট করতে পারে। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আসছে 2টি নৌযান ফারহান সিরিজের। ফারহান সিরিজে সবসময় 2টি নৌযান দেয়, আর তাসরিফ 3 অথবা 4 দেয়। প্রথম ট্রিপ আছে ফারহান 4, 5:30টায় ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10, 6টার পর ছাড়বে। ভায়াঘাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। ডালচর নামে একটা ঘাট আছে, সেই ঘাট ধরবে এখান থেকে।
চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল আর্ট সার্ভে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরে ধুলিয়া চরমন্দাজের উদ্দেশ্যে আছে পারাবত 15 6টা 45 সার্ভে। দোয়ামসায় কাজ চলতেছে, যেহেতু কুয়াশা অনেক, বেশিরভাগ লঞ্চে দেরি করে আসে। লালমনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ আল আরব সাদ, দ্বিতীয় ট্রিপ আছে ক্যাপ্টেন। প্রথম ট্রিপ 6টা 35, দ্বিতীয় ট্রিপ হবে 7টা 10। এগুলো বাঘ আছে দুলিয়া, দেউলা, দেবেরচর, নাজিরপুর, লালমোহন। বোরহানুদ্দিনের লঞ্চ এখনো ঘাট প্যালেস আসেনি। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 ছাড়বে। গোসাইয়ের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট সেট, 6টা 30 ছাড়বে। অনেক কুয়াশার কারণে লঞ্চগুলো দেরি করতেছে, অনেক নৌযান এখনো আসেনি। পাড়ার 9 সিলিশের উদ্দেশ্যে 11টা 45 ছাড়বে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাহায্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।